দর্শক, রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে অটোরিকশা চালকরা। সকাল 11টার দিকে জুরাইন রেলগেট বন্ধ করে দেয় তারা। সরিয়ে দিতে গেলে পুলিশের সাথে বাধে সংঘর্ষ, হয় ধাওয়া পাল্টা ধাওয়া। রেলপথ অবরোধে আটকা পড়েছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন। ঢাকা ছাড়তে পারছে না খুলনাগামী নকশিকাঁথা কমিউটারও। বন্ধ আছে ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা পদ্মা সেতু রেলপথ। ঘটনাস্থলে আছেন পুলিশ সদস্যরা। শ্যামপুর থানার ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। বৃহস্পতিবারও রাজধানীর মহাখালী, খিলগাঁও সহ কিছু এলাকায় বিক্ষোভ করেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। কাল মঙ্গলবার 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। দর্শক, জুরাইনে আছেন আমাদের সহকর্মী সজল সাইক। তার কাছ থেকে সবশেষ খবর জানার চেষ্টা করব। সজল, একটু জানাবেন এখন সেখানকার পরিস্থিতি কি? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি এই মুহূর্তে জুরাইন রেলগেটে দাঁড়িয়ে আছি। আমি আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে এই যে স্থান, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। রাজধানী ঢাকার প্রবেশ পথ বলা চলে, অন্যতম প্রবেশ পথ। এখানে কিন্তু সকাল 11টা বা 11:30টার দিকে ব্যাটারি চালিত যেই অটোরিকশা রয়েছে, সেই অটোরিকশার শ্রমিকরা কিন্তু এই সড়কটি অবরোধ করে রাখে এবং এখানে কিন্তু রেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। যার পরবর্তীতে কিন্তু এখানে পুলিশ আসে। পুলিশ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তবে তারা কোনোভাবেই কিন্তু এই স্থানটি ত্যাগ করতে চায় না। পরবর্তীতে পুলিশের সাথে কিন্তু অটো চালকদের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা হয়। তবে এই মুহূর্তে যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই যে আসলে এই স্থানটি সম্পূর্ণভাবে পুলিশ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দখলে রয়েছে। অর্থাৎ ঘটনার পরপরই কিন্তু এই এলাকার বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে আসে এবং তারা মিছিল দিয়ে তাদেরকে স্থান ত্যাগ করতে বাধ্য করে। এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কিন্তু এখন বর্তমানে অটো চালকরা অবস্থান করছে। তারা মূলত সেখানেই তাদের যে অবস্থান, সেই অবস্থান তারা ধরে রেখেছে। তবে এই মুহূর্তে কিন্তু এখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ট্রেন চলাচলের যেই বিষয়টি ছিল, সেটি কিন্তু এখনও চলছে না। তবে বলা যায় যে এই অবরোধের কারণে আসলে সাময়িক সময়ের জন্য কিন্তু এখানে যানবাহন চলাচল বন্ধ ছিল। এখনও কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমরা জানি যে গতকালকেও কিন্তু অটো চালকরা রাজধানীর বেশ কয়েকটি জায়গায় আন্দোলন করে রাজধানীর যেই যান চলাচল, সেটি কিন্তু স্থবির করে রেখেছিল। আতিক, এই ছিল আমার কাছে সর্বশেষ।